নবী বলছে তুমি আল্লাহর নাম লিখে আনবা। আমার নবী কিন্তু বানায় আবু বকর তুমি আল্লাহর নামের সাথে আমার নামটা লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখেন আমার নবীর কত ভালোবাসে, ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ আমি তো দয়াল নবীকে ভালোবাসি। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো বলেছে আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে পাইবা। এখন সিদ্দিক আকবর কয় নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য, আমি তো দয়াল নবীকে ভালোবাসি, আমি দয়াল নবীর নামটাও লিখে আনবো। দেখেন আমার নবীর সিদ্দিক আকবর কত ভালোবাসে। এবার সিদ্দিক আকবর যাইতে 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 বাজারের মধ্যে চলে গেল। ডাক দেয়া কয় দোকানদার ভাই আপনি কষ্ট করে আংটির মধ্যে আল্লাহ নামটাও লিখবেন, নবীর নামটাও লিখবেন, জোরে কোন মারহাবা। আপনি আল্লাহ নামের সাথে নবীর নামটা লিখবেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে বাজান আল্লাহ নামের সাথে নবীর নামটা দেখতে পারে না, নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যায়। ওরে বাজান শোনো শোনো ও যুবক ভাই, মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে। আমার নবী খুদা নয়, আবার খোদা থেকে আলাদা নয়। আল্লাহর প্রশংসা যেখানে, তার দোস্তের প্রশংসাও সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাদিয়াল্লাহু আনহুম ورضوا عنه ذلك لمن خشي ربه. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن يشفع لي يوم القيامة. قال قلت أنا فاعل فأين أطلبك يا رسول الله؟ قال أول ما تطلبني عند الصراط. প্রত্যেকে জবানটা খুলে দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন ইয়া হাবিব। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? মরণ কি দিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু
লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা प्यारी सूरत हंसता चेहरा मुँह से जरते फूल चाँद का टुकड़ा नूर का पुतला आका प्यारा रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा সবাই জবান খুলে আল্লাহ 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 লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গোয়ামরার দয়া করে দেখাইবেন দয়া করে দেখাবেন চেহারায়ে আনোয়ার নবীজি আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনারা সবাই কি খুশি না বেজার কারা কারা মাহফিলটা পেয়ে বেজার একটু হাত তোলেন মাশাআল্লাহ সবাই খুশি জোরে কোন মারহাবা ওই আমার বোয়ালখালীর বাবারা ভাইয়ারা বন্ধুরা কোন তো দেখি সাহাবায়ে কেরামের মান ইজ্জত বেশি না কম আরো জোরে কোন দিয়েছেন কে আমাকে বলা হয়েছে চারজন সাহাবীর জীবনী বাজান এক বছর বললেও শেষ হবে না কিন্তু আমি ওনাদের কিছু বাজান কথা টাচ করে যাব জোরে কোন মারহাবা একটু মোহাব্বত নিয়ে বসে যান বাজান বেশি কষ্ট দিব না আপনাদেরকে বাজান আমরা এখানে আসি আমরা গোরাবাড়ির জমিনে আসি একমাত্র পরিবর্তন হওয়ার জন্য ঠিক কি না বাজান আমাদের ভিতর দয়াল নবীর প্রেম আছে না নাই কার কার আছে একটু হাত তুলে দেখান জোরকন মারহাবা কিন্তু আপনাদের ভিতর আছে দুঃখ লাগে কষ্ট লাগে আমি কিশোরগঞ্জ করিমগঞ্জ আপনারা দেখছেন একটা ভিডিও আমি কিয়ামে দাঁড়িয়েছি আমার মাইকটা সরিয়ে ফেলেছে দেখছেন আপনারা কাকা দেখছেন একটু হাত তোলেন মাশাআল্লাহ জোরকন মারহাবা তো আমি চিন্তা করলাম যদি চট্টগ্রামের জমিন হইতো রে তোর খবর হয়ে যেত রে বেটা কথা ঠিকই না কিশোরগঞ্জ করিমগঞ্জ নিয়ামতপুর গেলাম কিয়াম করলাম উনি আমাকে যে আপনি কিয়াম না করে মুনাজাত দিয়ে শেষ করবেন তো আমি বললাম আমি সুন্নি আমি কিয়াম করব কথা ঠিকই না আমি আপনাদের টাকার জন্য প্রোগ্রাম করি না আমি টাকার জন্য আকীদা বিসর্জন দিব না নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি ডান হাত তুলে কোন ঠিক না বেটা আমরা নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি না নাই এজন্য বলে নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় কথা কোন ঠিকই না কিন্তু যতই কথা বলুন আপনারা আমরা আজীবন নবীর জন্য কিয়াম করে যাব কথা কোন ঠিকই না কি কিয়াম করতে চাই কি চাই না মহব্বত আসেনি কার কার নাই একটু হাত তোলেন আচ্ছা উড়াইছে না ছোট মানুষ বোঝে না কথা কোন ঠিক কি না সকলে হাত তুলে কোন নবীর তাজিমে একটু দাঁড়ালে কত জনে কত কথা কয় দিলে সালামি আমরা তো জানি এ দিলে শান্তি কেমন হয় ঠিক কি না ঠিক কি না
যে না বোঝার সে বুঝবে না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা সুন্নিরা নবীর দেওয়ানা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত ডান হাত তুলে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কি বলো সর্ব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা সুন্নিরা নবীর দেওয়ানা মোদের মন্দ বলুক ভণ্ড বলুক মোরা জানে দিতেও ভয় করি না হাত তুলে কোন ঠিক মোদের মন্দ বলুক ভণ্ড বলুক মোরা জানে দিতেও ভয় করি না কোথায় কান দিব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 কি বলক শুনব না মোরা সুন্নিরা নবীর দেওয়ানা জোরে কোন মারহাবা বাজান রে ও বোয়াল খালির যুবক ভাইরা সাহাবায়ে কেরাম আমাদের জন্য কত কষ্ট করেছে জানেননি বাজান বাজান জি সিদ্দিক আকবর ফারুক আজম হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বাজান রে এই চারজন সাহাবী বাজান কত দামি জানেননি ওনারা বাজান আমার নবীর জন্য কত দেওয়ানা ছিল আমি রায়হান জালালি কেন এত নবীর জন্য পাগল আর কেমন সাহাবী জানেননি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে মাজরে করে মারহাবা হার সাহাবী জান্নাতি এটা হলো আমাদের আকীদা ডান হাত তুলে কোন ঠিক না বেটে যারা সাহাবী আছে এরা হলো জান্নাতি আমাদের দেশের মধ্যে একদল আছে যারা সাহাবায়ে কেরামকে গালি দেয় আসতে যে আপনাদের এলাকায় বাজানরা সাহাবায়ে কেরামকে গালি দেয় সাহাবায়ে কেরাম কারা জানেন নি বাজান যারা হলো আসহাবী কান্নুজুম এক একজন সাহাবী এক একটা তারকার নেই জোরে কোন মারহাবা বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম যদি তোমরা সাহাবায়ে কেরামকে ফলো করো সাহাবায়ে কেরামের জীবনের মতো চলো ওনাদের আদর্শ যদি লালন করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাও ওনারা কেমন সাহাবী কারা যারা বাজান কলমা পড়ে আমার নবীর প্রতি ঈমান এনেছে এবং আমার নবীকে দেখেছে এরাই হলো সাহাবী যার হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান আমি রায়হান জালালি কেন নবী নবী করি বোয়ালখালীর মানুষ কেন নবী নবী করে বাজান রে সাহাবায়ে কেরামের কেমন মর্তবা সাহাবায়ে কেরাম আমার নবীকে কত ভালোবাসতো সিদ্দিক আকবর নবীর কত ভালোবাসতো জানেননি আমার নবী মেরাজ থেকে আসছে বাজান আমার নবী যখন আবু বকরকে ডাক দিয়া কয় আবু বকর রে আমি এখনই আল্লাহর দিদার আমি মেরাজ থেকে দুনিয়ার মধ্যে আসলাম আবু বকর ডাক দিয়া কয় নবী গো আপনি যা বলবেন তাই সত্যি জোরে কোন মারহাবা নবী গো আপনি যা বলছেন তাই সত্য এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান সিদ্দিক বলা হয় বাজান জানেন কেমন সিদ্দিক উনি যদি কোনো কথা বলে এই কথাটা এখনো হয় নাই আল্লাহ বাস্তবায়ন করে দেয় আল্লামা ওবায়দুল হক নাইমি রাহমাতুল্লাহ আলাইহি জামিয়ার খানকায় উনি বলেছেন
সিদ্দিক বলা হয় যিনি এখনো বলেন নাই, মনে মনে উনি ইচ্ছা করেছেন, ওই ইচ্ছাটাকে আল্লাহ বাস্তবায়ন করে দেয়, ওনাকে বলা হয় সিদ্দিক। যাতে করে ওনার কথা মিথ্যা না হয়, যা বলবে তাই সত্যি হয়ে যাবে। মজুরে করে মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মান সম্মান, ওনার ইজ্জত কেমন জানেননি বাজার? আমি যখন তাফসীর খুললাম, তাফসীরের নাম হলো তাফসীরে কবির, জোরে কোন মারহাবা। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি উনি নোট করে, আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী বাজান আংটি মোবারক ব্যবহার করতেন, আংটি ব্যবহার করতেন। আমার দয়াল নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, তুমি এক্ষুনি চলে যাও বাজারের মধ্যে। নবী গো, কেন যাব আপনি আমাকে বলেন, আপনি যা বলবেন আমি তাই পালন করব। আমার নবী কয়, তুমি আংটির মধ্যে আল্লাহ নাম খোদাই করে আনবা, তুমি আংটির মধ্যে আল্লাহ নাম দেখে আনবা। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যা বলবেন তাই হবে। এবার সিদ্দিক আকবর দয়াল নবীজির আংটি মোবারকটা নিয়ে বাজান রওনা হয়ে গেল। যেতে 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 হঠাৎ করে ওনার মাথার মধ্যে আসলো, যেই নবীর জন্য আমরা ইসলাম পেয়েছি, যেই নবীর জন্য আমরা নামাজ পেয়েছি, যেই নবীর জন্য আমি সিদ্দিক হতে পেরেছি, যেই নবীর জন্য আমরা আল্লাহকে চিনেছি, ওই নবীর নামটাও আমি আংটির মধ্যে লিখে দিব। নবী বলছে, তুমি আল্লাহর নাম লিখে আনবা। আমার নবী কিন্তু বানায়, আবু বকর, তুমি আল্লাহর নামের সাথে আমার নামটা লিখে আনবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন আমার নবীর কত ভালোবাসে, ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি তো দয়াল নবীকে ভালোবাসি। আল্লাহ তো কোরআনুল কারীমে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো বলেছে, আমার বন্ধুরে ভালোবাসলে আমি আল্লাহরে পাইবা। এখন সিদ্দিক আকবর কয়, নবী বলেছে আল্লাহ নামটা লেখার জন্য, আমি তো দয়াল নবীকে ভালোবাসি, আমি দয়াল নবীর নামটাও লিখে আনবো। দেখেন আমার নবীর সিদ্দিক আকবর কত ভালোবাসে। এবার সিদ্দিক আকবর যাইতে 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 বাজারের মধ্যে চলে গেল। ডাক দেয়া কয়, দোকানদার ভাই, আপনি কষ্ট করে আংটির মধ্যে আল্লাহ নামটাও লিখবেন, নবীর নামটাও লিখবেন, জোরে কোন মারহাবা। আপনি আল্লাহ নামের সাথে নবীর নামটা লিখবেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে বাজান, আল্লাহ নামের সাথে নবীর নামটা দেখতে পারে না, নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যায়। ওরে বাজান, শোনো শোনো, ও যুবক ভাই, মুহাম্মদ খুদা নেহি, খুদা সে জুদা নেহি, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার নবী খুদা নয়, আবার খোদা থেকে আলাদা নয়। আল্লাহর প্রশংসা যেখানে, তার দোস্তের প্রশংসাও সেখানে। কথা ঠিকই না? আল্লাহর প্রশংসা যেখানে, আমার দয়াল নবী, মায়ার নবীর প্রশংসাও সেখানে। এখন দেখেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, দোকানদার ভাই, দোকানদার ভাই, আপনি আল্লাহ নামের সাথে দয়াল নবীর নামটাও লেখা দিবেন। এখন দোকানদার ভাই কয়, ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আমি আংটির মধ্যে আল্লাহ নামের সাথে মুহাম্মদের নামটাও লেখা দিব। সিদ্দিক আকবর তো আমার নবীর জন্য পাগল, আমরাও তো নবীর জন্য পাগল, আমরাও তো নবীকে মোহাব্বত করি। বাজান মাঝে মধ্যেই নাটটা পড়বেন বাজান, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। সুবহানাল্লাহ লাগবে না? সকলে হাত তুলে কোন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। আমরা কেমনে যাব মদিনাতে, নবী কেমনে মদিনাতে, নবী স্বপ্নে এসে বলো না
তুমি প্রেম শিখায়া কেন রইলা না। জোরে কোন মারহাবা। এই নাটটা শুনে চট্টগ্রামের মনে হয় ডিসি, মানবাধিকার সংস্থার মনে হয় ডিসি, উনি বলেছে হুজুর আমি চট্টগ্রাম থাকি, বরিশাল বাড়ি, এখানে আমি যে বাংলাদেশের যে কোনো মানুষের নামে ক্রাইম মামলা দিতে পারি। মারহাবা কেন, কি পাওয়া দেখছেন। উনি বলতেছে এই নাচ শুনে আমি নবীর প্রেমিক হয়ে গিয়েছি। হুজুর কেবলা মুরিদ, আওলাদ রাসূল হুজুর কেবলা মুরিদ, চট্টগ্রাম থাকে। উনি সারা বাংলাদেশের মধ্যে ক্রাইম মামলা যে কোনো মানুষের নামে মামলা দিতে পারবো উনি। মানে ওনার কি পাওয়ার দিয়েছে সরকার। উনি এই নাচটা শুনে আমি নবীর প্রেমিক হয়ে গিয়েছি। জোরকন মারহাবা। তা আমরা তো এটাই চাই, নাচের মাধ্যমে যুবকগুলো গান না শুনে নাচ শুনুক। হাত তুলে কোন ঠিক না বেঠে। এমনও দুবাই প্রবাসী, ওমান প্রবাসী, সৌদি আরব প্রবাসী, ইটালির প্রবাসী বলে হুজুর আমরা আগে গান শুনতাম, এখন আপনার নাচ শুনি। গান ভালো না নবীর নাচ ভালো? আরো জোরে কোন। ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি। আল্লাহ কয় আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। একটু কুড়া কমান, সব হাত তুলে। ও মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কেন রইলা না, বলেন ও মায়ার বিগো তুমি প্রেম শিখায়া কেন রইলা না। আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কেন রইলা না। জুরকন মারহাবা। বাজানদি সিদ্দিক আকবর ডাক দিয়া কয় দোকানদার ভাই আপনি আংটির মধ্যে আল্লাহ নামের সাথে নবীর নামটা লিখা দিবেন। জোরকন মারহাবা। আপনি আল্লাহ নামের সাথে নবীর নামটা লিখা দিবেন। এবার দোকানদার ভাই বাজান আল্লাহর নামের সাথে আংটির মধ্যে আমার নবীর নামটাও লেখা দিছে। এবার সিদ্দিক আকবর আর দেরি করলেন না। সিদ্দিক আকবর কাপড় মুড়িয়ে আংটিটা আমার দয়াল নবীর কাছে নিয়ে গেলেন। উনি যখন যাচ্ছেন উনি কাঁপনে শুরু হয়ে গেছে। উনি থরথর করে কাঁপছে, কেন জানেননি? আমার নবী বলেছে তুমি শুধু আল্লাহর নামটা লিখবা। সিদ্দিক আকবর তো নবীর নামটাও লেখা আনছে, এই জন্য উনি কাঁপতেছে। উনি কি জবাব দিবে এই জন্য উনি ভয় পেয়ে গেছে। এবার যখন আমার নবীর কাছে গেলেন, আমার নবী আবু বকর দাও দাও আমার আংটিটা কোথায়, তুমি আমাকে দাও। এখন দেখেন উনি যখন আংটিটা আমার দয়াল নবীর কাছে দিলেন, নবী ডাক দিয়া আবু বকর ও আবু বকর, ও সিদ্দিক আকবর, আমি তোমাকে বলেছিলাম তুমি আল্লাহ নামের সাথে তুমি শুধু আল্লাহ নামটা লেখার জন্য, এখন দেখি তুমি আমার নামটাও লেখা আনছো। সিদ্দিক আকবর থরথর করে কাঁপতে শুরু করেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি আপনি আল্লাহকে ভালোবাসি আল্লাহ নামটা আংটির মধ্যে লেখার জন্য বলেছেন। আমি সিদ্দিক আকবর তো আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার নামটাও লেখা দিছি। জোরে কইতেন মারহাবা। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসি। আমার নবী কয় আবু বকর শুধু এটাই না, এখন আমি দেখি এই আংটির মধ্যে শুধু আল্লাহর নাম নয়, শুধু আমি দয়াল নবীর নাম নয়, এখানে দেখি তোমার নামও লেখা আছে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো খোদা কি কসম আমি শুধু আপনার নামটা লিখে আনছি, আল্লাহ নামের সাথে শুধু আপনার নামটা লেখার জন্য বলছি, আমি দোকানদারকে বলি নাই আমার নামটা লেখার জন্য। আমার নবী ডাক দিয়া আবু বকর দেখো আংটির মধ্যে
তোমার নামও আছে, আমি নবীর নামও আছে, আল্লাহর নাম আছে, কে লিখেছে তুমি বলো। হঠাৎ করে আমি তাফসীরের মধ্যে পেলাম আরশ আজিম থেকে একটা গায়েবী আওয়াজ আসলো, ডাক দেয়া কই বন্ধু গো, ও বন্ধু, যেহেতু সিদ্দিক আকবর আপনাকে ভালোবাসা আমার সাথে যুক্ত করে দিছে, আমি গায়েবী ভাবে কুদরতান তার নামটাও আংটির মধ্যে লেখা দিছি। তিনি হলেন যেরকম মারহাবা। সিদ্দিক আকবর কেমন মান কেমন শান দেখেন। আল্লাহ কয় বন্ধু গো, সিদ্দিক আকবর আপনাকে মহব্বত করে আপনার নামটা লেখা দিছি, যেহেতু আপনাকে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত হয়ে যায়, এই জন্য আমি আল্লাহ তাআলা ভালোবেসে তার নামটাও আংটির মধ্যে যুক্ত করে দিয়েছি। কোন সিদ্দিক আকবর জানেননি? ওনার কেমন মান কেমন শান আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আচ্ছা কোন তো খ্রিস্টানদের কবরে কখনো আযাব মাফ হয়নি? ইহুদিদের, হিন্দুদের, নাসারাদের, কারণ তারা কলমা পড়ে নাই, তারা আজীবন বাজান জাহান্নামের আগুনে পড়তে থাকবে। কিন্তু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার কলমা পড়বে সে একদিন না একদিন জান্নাতে যাবে, তবে আগে শাস্তি ভোগ করতে হবে। ওই যে নামাজ পড়ে নাই, মানুষের নামে গীবত করছে, বাজান রে সমাজের মধ্যে জুলুম করছে, সমালোচনা করছে, শাস্তি হওয়ার পরে আল্লাহ চাইলে জান্নাত দিতে পারে। কথা কোন ঠিক না? এখন বাজান আল্লাহ কয় জিবরাইল অমগ্রস্থানে যাও, যাইয়া 3 দিনের জন্য তুমি আযাবটা মাফ করে দাও। জুরুকন মারহাবা। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ, আপনি যে গুরুস্থানে আযাব মাফ করতে বললেন, ওই গুরুস্থানে তো কোনো মুসলমান নাই, সেটা তো হলো খ্রিস্টানদের গুরুস্থান। আল্লাহ গো, আমি কি করতাম, তুমি আমার থেকে বেশি বোঝো না। জোরকন মারহাবা। আল্লাহ গো, আপনি গোস্তাকি মাফ করবেন। এবার জিব্রাইল আমিন দেরি করলেন না বাজান, আল্লাহর ওয়ার্ডার পাওয়া মাত্র উনি চলে গেলেন সেই গোরস্থানের মধ্যে। যাওয়ার পরে দেখতেছে জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করছে, তারা ছাই হয়ে যাচ্ছে। ও বাজান, জাহান্নামের আগুন কিন্তু খুব কঠিন হবে। দুনিয়ার আগুন সহ্য করতে না পেরে বাজান ডিপুর মধ্যে মানুষ জ্বলে যায়, চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, এয়ারপোর্টের মধ্যে আগুন লেগে যায়, ঢাকার মার্কেট জ্বলে যায়। দুনিয়ার আগুন মানুষ সহ্য করতে পারে না, জাহান্নামের আগুন কিন্তু খুব কঠিন। 3 কালার হবে জাহান্নামের আগুন। এক কালার হবে বাজান কালো কালো কালো। যখন ওই বেঈমানদার বেআমলদারকে বাজান ওই জাহান্নামের আগুনে ফেলবে, তখন সে ছাই হয়ে যাবে। এবার জিবরাইল আমিন যখন ওই গোরস্থানের মধ্যে গেলেন, যাওয়ার পরে ডাক দেয়া কয়, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা 3 দিনের জন্য রেস্ট নাও, 3 দিনের জন্য এই গোরস্থানের মধ্যে আযাবটা মাফ। আপনি কি বলতেছেন? এটা তো মুসলমানদের গোরস্থান না, এটা হলো খ্রিস্টানের গোরস্থান। আপনি কি বলতেছেন আমরা বুঝি না। আবার যান আল্লাহর কাছে, প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আবার যান আল্লাহর কাছে, কেন এই গোরস্থানের মধ্যে 3 দিনের জন্য আযাবটা মাফ হবে। এবার জিবরাইল আমিন আর দেরি করলেন না, তিনি আল্লাহর দরবারে চলে গেলেন। ডাক দিয়া কয়, আল্লাহ গো, আল্লাহ আপনি কষ্ট করে, ওগো আল্লাহ আপনি বলুন কেন এই গোরস্থানের মধ্যে আযাবটা মাফ হবে, এর হাকিকত কি আমি একটু জানতে চাই। আল্লাহ কয়, জিবরাইল শোনো শোনো, আমার বন্ধু আমার হাবিবের বন্ধু হলো সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর আমার বন্ধুরে কত ভালোবাসে জানোনি? সিদ্দিক আকবর আমার নবীর সুন্নত মোতাবেক রাতের মধ্যে দাড়ি আশ্রিয়ে এবং যখন ঘুমাতো তখন চুলগুলো আশ্রিয়ে ঘুমাতো, আমার নবীর সুন্নত পালন করতো। আমার নবীর সুন্নত সিদ্দিক আকবরের 3টা দাড়ি বাতাসে উড়ে গিয়ে সেই গোরস্থানে পড়েছে। এই জন্য আমি আল্লাহ তাআলা 3টা দাড়ির বিনিময় আমি 3 দিনের জন্য ওই গোরস্থানের আযাবটা মাফ করে দিয়েছি।
পানি জোরে কোন মারহাবা। দেখেন তিনটা দাড়ির বরকতে আল্লাহ 3 দিনের জন্য খ্রিস্টানদের কবরে আযাবটা মাফ করে দিয়েছে। উনি হলেন সিদ্দিক আকবর। জোরে কোন মারহাবা। হ্যাঁ, এই জন্য বলে সিদ্দিক ফারুক ওসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতর। ঠিক কি না? সিদ্দিক ফারুক ওসমান হায়দার 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলেন নারে তাকবীর। সব হাত তুলে নারে তাকবীর, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি। ঠিক কি না বলে? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছে। 2 চোখ জোড়ে দেখব পয়গম্বর। বলেন নারে তাকবীর। বাজান সুন্নিদের আওয়াজ কি গরম না নরম? তো নারে তাকবীর, বলেন নারে রিসালাত। এখন দেখেন বাজান, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। মিশকাতুল মাসাবির হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাশে ছিলেন বাজান। ডাক দেয়া কই নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, পৃথিবীর জমিনের সবচাইতে বেশি আমল কার? মারহাবা কয় না? আম্মা জান আয়েশা ডাক দেয়া কয় নবী গো। দেখেন সিদ্দিক আকবরের কেমন শান, কেমন মান। ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আকাশে তারকা আছে, এই তারকা পরিমাণ কোন ব্যক্তির আমল নামার মধ্যে আমল আসেনি, কোন নেকি আসেনি। আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় আয়েশা রে আয়েশা, এই যে আকাশের তারকা দেখতেছো, ওই তারকা পরিমাণ আমল হযরতে ফারুকে আজমের মধ্যে আছে। জোরে কথা না মারহাবা। এখন দেখবেন আপনি আপনার স্ত্রীর সামনে শ্বশুরের প্রশংসা করবেন, দেখবেন খুশি হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। আর যদি নিজের বাবার প্রশংসা করেন, কথা ঘুরাইব। কথা ঠিক নেই? ঘুরানো বোঝেননি আপনারা বাজান? কথা ঘুরাইব, কথা কাটটা লেব। আর যখন শাশুড়ির প্রশংসা করবেন, শ্বশুরের প্রশংসা করবেন, দেখবেন আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। কথা ঠিক কি না বাজান? মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় নবী গো, ওই যে আকাশের তারকা আছে, ওই আকাশের তারকা পরিমাণ কারো আমল নামার মধ্যে নেকি আসেনি। আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ওই আকাশের তারকার সমপরিমাণ আমল হযরতে ফারুক আজমের মধ্যে আছে। এখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে করছে যে আমার আব্বা জান সিদ্দিক আকবর, আমার আব্বা তো প্রথম সাহাবী, আমার আব্বা তো প্রথম খলিফা, তার মানে কি আমার আব্বা জানের আমলটা কম। উনি মনে মনে ভাবতেছে, এরে বাজান রে, আমার নবী তো সব জানে, সবে পারে। আমার নবী শুধু জানে না, আমার নবী সারা পৃথিবীর জমিন দেখে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমার দয়াল নবী, মায়ার নবী পৃথিবীর জমিন দেখে। এই জন্য তো বাজার চট্টগ্রামের কোনায় কোনায়, মহল্লায় মহল্লায় শুধু নবীর মিলাদ কিয়াম চলছে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? তারা জিজ্ঞেস করে যে আপনারা কেন কিয়াম করেন? নবী তো পচা গলা। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী তো মাটির সাথে মিশে গেছে, আপনারা কেন কিয়াম করেন? ওরে বেকুবের দল, আমরা কোন নবীকে পচা গলা কই না, আমরা কোন নবীকে মাটির সাথে মিশে গেছে এই কথা বলি না। আমরা নবীর প্রেমিকরা সব সময় বলি আমার নবী জিন্দা, আমার নবী এই বোয়ালখালীর জমিন দেখে। তার হাত তুলে কোন ঠিক না বেঠে?
জোরে কোন মারহাবা। তো নবী যদি আমাদেরকে দেখে আমরা কি বৈশা কিয়াম করব না দাঁড়াইয়া? সম্মান কি বৈশা হয় নাকি দাঁড়াইয়া? আপনি বৈশা থাকেন তার মানে আপনি নবীর সাথে বেয়াদবি করেন। তোমার কথা ঠিকই না? আল্লাহ কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার বন্ধু তোমাদের জানের চাইতে নিকটে। তাহলে আল্লাহ কয় আমার হাবিব তোমাদের জানের চাইতে নিকটে। আমরা তো বেয়াদব নই, আমরা নবীকে ভালোবাসি। এই জন্য তাজিমান সম্মানে আমরা প্রত্যেক শুক্রবার নবীর জন্য কিয়াম করি। তার হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান কিয়াম করেও বাজান শুকরিয়া আদায় হবে না। আজকে তুমি মোল্লা যে টুপি পাইছো, পাঞ্জাবি পাইছো, আজকে যে তুমি নামাজ পড়তেছো একমাত্র আমার দয়াল নবীর জন্য। কথা কয় না? তাহলে এটা সামান্য কিয়াম, এটা হলো মুস্তাহাব মুস্তাহাসান। আমরা নবীর প্রেমে দাঁড়ায়া যাই। আপনারা না দাঁড়ালে কোনো সমস্যা নাই, আপনারা বৈশা থাকেন। জানেননি আমার দয়াল নবী ডাক দিয়া কয় আয়েশা রে, ওই যে আকাশের তারকা সম পরিমাণ আমল হযরতে সিদ্দিক আকবরের আমল নামার মধ্যে আছে। এখন দেখেন সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আম্মা জান আয়েশা কয় কি বলেন? হ্যাঁ, এই আমল নামা হযরতে ফারুক আজমের মধ্যে আছে। তাহলে আমার আব্বাজানের কি হবে? উনি মনে মনে ভাবতেছে বাজান আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে টেনশন করো না, তোমার আব্বাজানের এক রাতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, ফারুক আজমের যদি সারা জীবনের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান হবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, এটা কোন রাতের আমল? উনি এখন খুশি হয়ে গেছে। একটু চিন্তা করেন বাজান, বিজ্ঞানীরাও তো বাজান আকাশের তারকা গুনতে পারে না। কত কয় না? আপনি যদি বিজ্ঞানী রে কোন, ও বিজ্ঞানী আপনাকে আমি 1000 কোটি টাকা দিব, একটু আপনি আকাশের তারকা গুনে দেন। বিজ্ঞানী পারবে? আরো জোরে। আপনি যদি ওই মৌলবীদেরকে বলেন, ও মৌলবী সাহেব আপনি যে কোন নবী আমাদের মতো, আপনি যে কোন নবী আমার মতো, আপনি কি বলতে পারবেন না আকাশের তারকা কত? তখন সে কইব মা ফসাই দোয়া ফসাই। কথা কয় না? আর আমার নবী আহা, আকাশের মধ্যে 4টা তারকা আছে। আল্লাহু আকবার। আচ্ছা, এই যে নদী পথে জাহাজ চলে, কি চলে? জাহাজের কোন রাস্তা জোরে কয় না? আমরা যখন প্রাইভেট কারে যাই, বাসে যাই, একটা রাস্তা আছে না নাই? একটা ম্যাপ আছে। তো পানি তো পানি, সাগর তো সাগর, কোনো কুল কিনারা নাই। তারা কেমনে ম্যাপস করে, কেমনে জমিনে যায়, কেমনে লন্ডনে চলে যায়, কেমনে সিঙ্গাপুর চলে যায়? আল্লাহ বলে ওয়ালাকাদ যায়্যানা সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহু আকবার কোন। কাওয়াকিব এটা হলো কাউকাবনের বহু বচন। আল্লাহু আকবার কোন। আকাশের মধ্যে 4টা তারকা আছে। কয়টা তারকা? মানে বড় বড় 4টা তারকা আছে। এই 4টা তারকা আল্লাহ তাআলা নাবিকদের জন্য রাস্তা বানিয়ে দিয়েছেন। মজুরে করা সুবহানাল্লাহ। এই 4টা তারকা দেখে দেখে নাবিকরা দিক নির্ধারণ করে। মারহাবা কইতেন না? এখন বল হুজুর এখানে 4টা তারকা, কাওয়াকিব মানে তো বহু বচন, মানে অনেকগুলো তারকা। এখানে অনেকগুলো তারকার কথা কেন বলছে আল্লাহ? আল্লাহ কয় দুনিয়ার মানুষ, চট্টগ্রামের মানুষ যখন মিলাদুন নবীর মাস আসে অনেকে সুন্দর করে সাজায়, যাদের টাকা পয়সা আসে তারা মিলাদুন নবীর প্রোগ্রাম সাজায়, সাজসজ্জা করে। আমি আল্লাহ আমার হাবিবের জন্য, দুস্তের জন্য পুরো আকাশটাকে আমি এই যে আলো এবং লাইট বানিয়ে দিলাম। তারকাকে আলো এবং লাইট বানিয়ে দিলাম, সাজসজ্জা বানিয়ে দিলাম একমাত্র দয়াল নবীর জন্য। ওই নবীর কেমনে কেমনে বলো নবী আমার মতো? নবী পছা গলা, যেরকম নাউজুবিল্লাহ। একটু কি দয়া লাগে না, মায়া লাগে না নবীর জন্য? মায়া লাগে না? আমার নবী আমাদের জন্য মায়া করেছেন, আমরা কেন করব না? হাসর ময়দানে আমাকে আপনাকে বিহনে দয়াল নবী জান্নাতে যাবে না। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। আচ্ছা কোন তো আমার নবী জানেনি
আমার আপনার সম্পর্কে জানেনি বাজান রে, শুধু জানেই না আমার নবী সব দেখে বাজান। আমার নবীর আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। আমার নবী বলেন বাজান, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ রে, আমার বন্ধু যা জানতো না আমি আল্লাহ সব জানায়া দিছি। এখন দেখেন নবী ডাক দিয়া কয়, আয়েশা রে জানোনি তোমার আব্বার কোন রাতের আমলটা বেশি দামি হয়েছে? যখন মক্কাতুল মুকাররমায় যখন কাফের মুশরিকরা আমার পিছনে লেগে গেছে, যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল, আমার নবীকে বাজান কাফের মুশরিকরা দেখতে পারতো না। আবু জাহেল আমার নবীকে দেখতে পারতো না, অথবা আমার নবীকে দেখতে পারতো না, সাহেবা আমার নবীকে দেখতে পারতো না। এখন আবু জাহেল বাজানদের দারুন নদওয়া সবার মধ্যে একটা মিটিং করলো যে যেই ব্যক্তি মুহাম্মদের কল্লাটা আনতে পারবে তাকে আমি পুরস্কার করব। জোরে কর নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি মুহাম্মদের কল্লাটা আনতে পারবে তাকে আমি পুরস্কার করব। এইদিকে আমার নবী 6 মাস আগে, হিজরতের 6 মাস আগে ডাক দেয়া কইছে, আবু বকর, ও আবু বকর তুমি রেডি থাইকো। জোরে কর মারহাবা। আমি তোমাকে নিয়ে মদিনা শরীফ হিজরত করব। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী হুজরা মোবারকে ঘুমাইতেছেন, হযরত মাওলা আলী পাশে ছিলেন। হঠাৎ করে জিবরাইল আমিন আমার নবীর কাছে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সময় হয়ে গেছে, আপনি এক্ষুনি মদিনা শরীফ হিজরত করতে হবে। আমার নবী আর দেরি করলেন না। আমার দয়াল নবী মায়ার নবী সিদ্দিক আকবরকে শোয়া দিলেন। বাজানরে সিদ্দিক আকবর শোয়া রইলেন। এবার আমার নবী কয়, ও আমার নবী মাওলা আলীকে শোয়া দিলেন। বাজান আমার নবী ডাক দেয়া কয়, মাওলা আলী রে, ও আলী শোনো শোনো, তুমি আগামীকাল গনিমতের মালটা দিয়া তুমি মদিনা শরীফ চলে যাইবা। হযরতে মাওলা আলী বাজান একটু মুস্কি হেসে দিলেন। কেন জানেননি বাজান? যেহেতু আমার নবী কইছে আগামীকাল মদিনা শরীফ যাওয়ার জন্য, এই জন্য উনি বুঝে গিয়েছেন উনি আজকে মারা যাবেন না, ওনার হায়াতটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। জোরে কইতেন মারহাবা। ওনার হায়াতটা আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। এখন দেখেন বাজান দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাজান আপনাদের কষ্ট হচ্ছে বাজান? একটু মোহাব্বত নিয়ে বসে যান বাজান। এখন দেখেন আমার নবী হযরত আলীকে নিজের খাটের মধ্যে শোয়া নবী রওনা হয়ে গেলেন। তো হযরত আলী বুঝতে পারলেন আল্লাহ পাক ওনার হায়াতটা বাড়ায়া দিচ্ছেন, কেননা নবীরা দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী যখন বের হবেন, আল্লাহ কয়, বন্ধু গো, বন্ধু গো, ও বন্ধু, আপনি এক মুষ্টি বালি নেন। আমার নবী এক মুষ্টি বালি নিলেন। এবার আল্লাহ কয়, বন্ধু আপনি তাদের চোখে নিক্ষেপ করেন। আমার নবী বাজান চোখের মধ্যে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে তারা বাজান এক রাতের কানা হয়ে গেছে। তারা তখন বাজান কিছুই দেখে না। আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, ওয়ামা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কয়, বন্ধু আপনি মূলত মাটি নিক্ষেপ করেন নাই, আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা মাটি নিক্ষেপ করে তাদেরকে এক রাতের কানা বানায়া দিয়েছি। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী, জিন্দা নবী, হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন। কাফের মুশরিকরা দেখে না, ওই যে কানা হইছে, এখনো কানা, কথা কয় না, কথা কয় না বাজান, ওই যে কানা হইছে এখনো কানা।
এখনো বাজান আমার নবীর শান বাজান দেখে না, আমার নবীর ইজ্জতকে মানে না, আমার নবীরে আমার মতো কয়। এখন দেখেন আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী সেখান থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার পরে আমার নবী রাতের গভীরে বাজান যেতে 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 সিদ্দিক আকবরের ঘরের সামনে চলে গিয়েছেন। আমার নবী তো আবু বকরকে বলেছে তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে, 6 মাস পরে আমি হিজরত করব। কিন্তু নবী কোন দিন করবে আমার দয়াল নবী বলে নাই। এখন দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন নবী জিন্দা নবী যখন সিদ্দিক আকবরের ঘরের সামনে গেলেন, আমার নবী বাজান 2 বার ডাক দেয় না, 3 বার ডাক দেয় না, আমার নবী 10 বার ডাক দেয় না। বাজান রাতের গভীরে আমার নবী ডাক দিয়া কয় আবু বকর। সিদ্দিক আকবর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কইতে না মারহাবা। আমি যদি বলি বাজান আমি বোয়ালখালীর জমিনে 6 মাস পরে আসব, আপনারা অপেক্ষা করিয়েন, করবেন না? আর কখন আইব আমরা জানি, কত ঠিক কিনা? আমি যদি বলি বোয়ালখালীর মানুষ আমি 6 মাস পরে আসব, কিন্তু দিনক্ষণ বললাম না, সময় বললাম না, আপনারা কিন্তু আমার জন্য অপেক্ষা করবেন না। এখন দেখেন আমার নবী সিদ্দিক আকবরকে বলেছে তোমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে, 6 মাস পরে আমরা একসাথে মদিনা শরীফ হিজরত করব। সিদ্দিক আকবর ওই কথাটা বাজান লালন পালন করেছে। এখন রাতের গভীরে যখন ডাক দেয়া কইছে আবু বকর, আবু বকর ডাক দেয়া কইছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দেয়া কয় সিদ্দিক আকবর তুমি কেমনে জবাব দিলা, তুমি কেমনে জানো আমি রাতের গভীরে আমি হিজরত করব? ডাক দেয়া কয় নবী গো আপনি যেই দিন বলেছেন 6 মাস পরে হিজরত করবেন, ওই দিন থেকে আমি 1 রাতও ঘুমাই নাই। মারহাবা কইতেন না? আমি 1 রাতও আমার খাটের মধ্যে আমার শরীরটা লাগাই নাই। নবী গো আমি রাতের গভীরে দরজার মধ্যে দাঁড়ায়া থাকতাম, কেননা আমার দয়াল নবী মায়ার নবী আল্লাহ পাকের হাবিব আসবে, আমাকে ডাক দিবে, আমার সারা শুনবে না, আমার আওয়াজ শুনবে না। আপনি কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাবে, জোরে কোন মারহাবা। আপনি কষ্ট পাইলে তো আমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাইবে। এখন দেখেন আমার নবী চোখের পানে ছেড়ে দিলেন। আমার নবী সিদ্দিক আকবরকে বলল ও সিদ্দিক আকবর তুমি তাড়াতাড়ি রওনা দিয়ে দাও। এবার সিদ্দিক আকবর আর দেরি করলেন না, আমার দয়াল নবীর সাথে রওনা হয়ে গেলেন। যেতে যেতে যখন মক্কাতুল মুকাররমা থেকে বের হবেন বাজান, আমার নবী মক্কাতুল মুকাররমার দিকে বারবার তাকায়। কোন মক্কাতুল মুকাররমা জানেননি? যেই মক্কা ছিল বাক্কা, আল্লাহ তার হাবিবের মিম নামের মোহাব্বতে আল্লাহ বাক্কাকে মক্কা বানায়া দিলেন। এজন্য বলে পৃথিবীর প্রথমে গড়ে কোরআনে তে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। বন্ধুর নামের মিম দ্বারা করেছেন মক্কা। সব হাত তুলে আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা। ও আমার বোয়ালখালীর বাবার ভাইয়েরা বন্ধুরা যুবক ভাইরা, আমার দয়াল নবী মায়ার
নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বের হয়ে যাবেন, আমার নবী মক্কাতুল মুকাররমার দিকে বারবার তাকায়। কেন জানেননি? আমার নবী তো সেখানে বাজান আগমন করছে। আমার নবীর জন্মের স্থান হলো বাজান মক্কাতুল মুকাররমায়। এই জন্য আমার নবী বারবার মক্কাতুল মুকাররমার দিকে তাকায়। ওই কাফের মুশরিকরা আমার নবীর অনেক অত্যাচার শুরু করে দিয়েছে। আমার দয়ার নবী মায়ার নবীকে কষ্ট দিতে শুরু করে দিয়েছে। এখন আমার নবীকে শহীদ করার জন্য বাজান কাফের মুশরিকদেরকে পাঠায়া দিছে, যুবকদেরকে লেলিয়ে দিছে। ওই যুবকরা হন্য হন্য বাজান আমার নবীরে খুঁজতেছে। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে বাজান যেতে 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 বাজান ওই গারে সূরের কাছে চলে গেল। ডাক দিয়া কয়, আবু বকর, আবু বকর, ও আবু বকর, তুমি এক্ষুনি আমরা এই পাহাড়ের চূড়ায় উঠে যাব। আমরা আর সামনের দিকে যাব না, আমরা এই পাহাড়ের মধ্যে উঠে যাব। আজকের রাতটা আমরা এখানে কাটায়া দিব। এখন দেখেন বাজান, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। সিদ্দিক আকবর ডাক দেয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি টেনশন করবেন না, এক্ষুনি আমরা পাহাড়ের চূড়ায় উঠে যাব। এখন সিদ্দিক আকবর কই, নবী গো, আমাদের পাটা অনুসরণ করতে করতে তারা তো এখানে চলে আসবে। এখন দেখেন সিদ্দিক আকবর কে কয়, নবী গো, আপনি আমার কাঁধের মধ্যে উঠে যান। জোরে কথা না, মারহাবা। আপনি আমার জোরে কোন মারহাবা। সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, দেখেন দেখেন আবু বকর সিদ্দিক নবীকে কত মহব্বত করে। জোরে কোন মারহাবা। নবী গো, আপনার পাও মোবারক গুলো ফুলে গেছে। নবী গো, নবী গো, এই গারে সুরে আপনি তো উঠতে পারবেন না। নবী গো, ও মায়ার নবীজি, আমি সিদ্দিক আকবর আপনাকে বেশি ভালোবাসি। নবী গো, আপনি কষ্ট করা লাগবে না, আপনি আমার কাঁধের মধ্যে মধ্যে উঠে যান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন দেখেন আমার দয়ার নবী সিদ্দিক আকবরের কাঁধের মধ্যে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে এবার সিদ্দিক আকবর গারে শহরের পাহাড় উঠে গেলেন। আপনারা যারা হাজী সাহেব আছে বাজান, হাজী সাহেবরা জানে এই গারে শহর পাহাড়টা বাজান অনেক উপরে। এবার সিদ্দিক আকবর যাওয়ার পরে ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু গুহার মধ্যে পরে ঢোকেন, আমি দেখে আসি ওই গুহার মধ্যে কোনো সাপ বিচ্ছু আসেনি, আমি ওই গুহাটা পরিষ্কার করে আসি। সিদ্দিক আকবর আর দেরি করলেন না, সিদ্দিক আকবর গুহার মধ্যে ঢুকলেন, গুহাটা পরিষ্কার করলেন। হঠাৎ করে দেখা যায় ওই গুহার মধ্যে কয়েকটা গর্ত। সিদ্দিক আকবর ওনার জামাটা ছিঁড়ে 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 বাজান ওই গর্তগুলো মেরে দিলেন। কিন্তু যখন লাস্ট একটা গর্ত বাকি আছে, ওনার কাছে আর জামা নাই, এই জন্য বাজান দেখেন উনি ওনার পাওটা দিয়া বাজান ওই গর্তটা মেরে দিলেন। আমার নবীকে ডাক দিলেন। আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ওই গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, আমি খুব পরিশ্রান্ত, আমি খুব ক্লান্ত, আমি একটু বিশ্রাম নেওয়া লাগবে। সিদ্দিক আকবর ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আপনি এখানে কোথায় ঘুমাবেন? আপনি আমার কোলের মধ্যে ঘুমায়া যান। এবার দেখেন আমার দয়াল নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী সিদ্দিক আকবরের বাজান কোলের মধ্যে ঘুমায়া গেলেন। আমার দয়াল নবী মায়ার নবী সিদ্দিক আকবর উরাত মুবারকের মধ্যে ঘুমায়া গেলেন। আমার নবী ঘুমাইতেছেন ঘুমাইতেছেন, হঠাৎ করে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কি যেন কামড়ালো বাজান। একটা বিচ্ছু, একটা সাপ সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলো। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে কামড় দিল। এবার সিদ্দিক আকবর
চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। এক ফোঁটা পানি আমার নবীর মুখ মোবারকের মধ্যে পড়েছে। আমার নবী ডাক দিয়া, আবু বকর, ও আবু বকর, তুমি কেন কান্না করো? তুমি আমাকে খুলে বলো। ডাক দিয়া কয়, নবী গো, এই যে একটা গর্ত আছে, সবগুলো গর্ত আমি আমার জামা ছিঁড়ে ছিঁড়ে মেরে দিয়েছি, কিন্তু একটা গর্ত বাকি আছে। শেষ পর্যন্ত আমি আমার পাওটা দিয়ে গর্ত মেরে দিয়েছি, কিন্তু হঠাৎ করে দেখি কি যেন আমার পায়ের মধ্যে কামড়ালো। আর আমি বিশ্বের প্রতিক্রিয়ায় আমি আর কষ্ট সহ্য করতে পারি না। আমার নবী আবু বকর রে, ও আবু বকর, তোমার পাওটা দাও। সিদ্দিক আকবর যখন আমার নবীর কাছে পাওটা দিলেন, নবীজি থুতু মোবারক লাগানোর সাথে সাথে ওই বিশের প্রতিক্রিয়া চলে গেল। জোরে কথা না মারহাবা। ওরে নবীর প্রেমে আবু বকর, জোরে কোন মারহাবা। সিদ্দিক আকবর তো আমার নবীর জন্য পাগল ছিলেন। আমার নবীর জন্য তিনি গার সুরে উঠলেন, সেখানে সাপের দংশন খাইলেন। আচ্ছা কোন তো আমাদের ভাষা আর নোয়াখালীর ভাষা কি এক? জোরে কোন এক নেই? নোয়াখালীর একটা গজল বানাইছে, কি গজল জানেননি? ওরে আবু বকর সিদ্দিকের হাফে কামড়াইছে, আঙ্গ নবীর মুখের তো তুই বালা হয়ে গেছে। মজুরে করে আমার হাওয়া। ওরে হেই জবনাই ডাক্তার বৈদ্য হিগেনে ছিল নি, হেই জবনাই ডাক্তার বৈদ্য হিগেনে ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, এরকম গা দয়াল নবী টোগাই হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। যেরকম মারহাবা। এখন দেখেন সিদ্দিক আকবর বাজান আমার দয়াল নবী মায়ার নবীকে যখন বলেছে, আমার নবীজি থুতু মোবারক লাগাইলেন, সিদ্দিক আকবর শেফা পেয়ে গেল, সিদ্দিক আকবর সুস্থ হয়ে গেল। এবার সাপটা বাজান গর্ত থেকে উঠে আসলো। আমার নবী কয়, ও আল্লাহর সৃষ্টি সাপ, তুমি কেন সিদ্দিক আকবরের পায়ের মধ্যে দংশন করলা? তুমি কেন সিদ্দিক আকবরকে কামড় মারলা? এখন সাপের জবানটা খুলে গেল। ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আমি কিন্তু আপনার জামানার লোক না নবী গো, আমি হলাম মুসা নবীর উম্মত, আমি হলাম মুসা নবীর উম্মত। জানেননি আমি কেমনে গুইসাপ হয়েছি? তাওরাত কিতাবে যখন আপনার নাম পাইছি, একে একে সাতবার আপনার নাম কাইটা দিছি। আমি দেখলাম আমি গুইসাপে পরিণত হয়ে গেলাম। এরপর আমি মুসা নবীর কাছে গেলাম, ডাক দেয়া কইলাম, আপনি একটা ফয়সালা দেন। মুসা নবী কইছে, যেই পর্যন্ত না নবী ক্ষমা করবে, ওই পর্যন্ত আল্লাহ তোমারে ক্ষমা করবেন। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা। কথা কয় না, কথা কয় না, তো গায়ের জোরে কয়, নবী আঙ্গ মতো মানুষ, কয় না, কয় না, গায়ের জোরে কয়, কিয়াম করা যাইতো না। কথা কয় না, কথা কয় না বাজান। ওরে গায়ের জোরে বললে কথা, নবীর পানে লাগে ব্যথা। ওরে আমরা গাইব, আমরা দয়াল নবীর শান, বলেন গাইব আমরা কামলিওয়ালার শান, শোনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, শোনো আসে কান, গাইব আমরা কামলিওয়ালার। জোরে কইতে না মারহাবা। দয়াল নবীর তিনটি সূরত শোনো গে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন, বলো না প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে প্রথমে সূরতে হাকি, প্রথমে সূরতে হাকি, দ্বিতীয়তে মালাইকি, তৃতীয়তে মানবের রূপ ধারণ, বলেন তৃতীয়তে মানবের রূপ ধারণ, আছে প্রমাণে তার। গাইব আমরা কামলিওয়ালার শান, বলেন গাইব আমরা নূর নবীজির শান, শোনো আসে কান, গাইব আমরা কাম। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, সিদ্দিক আকবর ওই সারা রাত ঘুমায় নাই,
আমার নবীর খেদমতে ছিল। আম্মা জান আয়েশা ডাক দেয়া কই নবী গো, সিদ্দিক আকবরের আমলটা কোন রাতের আমল যে আমলটা এত দামি? আমার নবী কয় ওই এক রাত, হিজরতের রাত সিদ্দিক আকবর আমার জন্য সময় ব্যয় করেছে, আমার জন্য সাপের কামড় খেয়েছে, আমার জন্য জীবনের রিস্ক নিয়েছে, আমি নবীকে জানার চাইতে ভালোবেসেছে। ওই রাতের আমল ফারুকে আজমের সারা জীবনের আমলের চাইতে দামি। জোরে কইতে না মারহাবা। এবার বলবেন ফারুকে আজম কেমন? সারা রাত বললো শেষ হবে না, আমি একটু 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 বলে যাবো। জোরে কোন মারহাবা। ফারুকে আজম কেমন? যিনি বলেন সত্য মিথ্যার পার্থক্যকারী, মারহাবা কয় না। যিনি বাজার ন্যায় বিচারক, যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন হযরতে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিচার করতেন, ন্যায় বিচার করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে এমন বিচারক বাইরে হইছে বাজান, যদিও দাড়ি আছে, টুপি আছে বাজান, টাকা নিয়া জালেমরে মাজলুম বানায়া দেয়। কথা কয় না, কথা কয় না। তো দাঁড়িয়ে আছে, টুপি আছেন, আবার বিচারক। যখন বিচার করতে যা টাকা পাইয়া বাজান বিচারটাও ঘুরা যা। ফারুকে আজমের আদর্শ ধারণ করেন। হযরতে ফারুকে আজম কেমন ছিলেন জানেননি? মদিনা শরীফ থেকে 350 কিলোমিটার দূরে একজন যুবক নিয়ত করেছে শুক্রবার বাজান মসজিদে নববীতে গিয়ে ফারুকে আজমের পিছনে নামাজ পড়বে। জোরে কোন মারহাবা। এবার যুবকটা দেরি করলো না, ঘোড়া হাঁকিয়ে 350 কিলোমিটার দূর থেকে রওনা দিল মসজিদে নববীতে নামাজ পড়বে। দেখবেন বাজান, যখন আওলাদে রাসূল চট্টগ্রামের জমিনে আসে, ঢাকা থেকেও মানুষ নামাজ পড়তে আসে। কথা কয় না, কথা কয় না। আবার দেখবেন প্রত্যেক শুক্রবার রাউজানের মানুষ, পটিয়ার মানুষ বাজান গাউসুল আজম মাইজ ভান্ডারের দরবার শরীফ চলে যায় শুক্রবারের নামাজ পড়তে। ঠিক তেমনি ভাবে দেখবেন বাজান কিছু প্রেমিক আছে বাজান, প্রেমিক বাজান প্রেমিককে খোঁজে। ওই যুবক ফারুকে আজমকে কত ভালোবাসতো দেখেন, 350 কিলোমিটার দূর থেকে রওনা দিয়ে দিল যে মসজিদে নববীতে নামাজ পড়বে। যেতে 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 অর্ধেক পথ যখন অতিক্রম করলো, সে ক্লান্ত হয়ে গেল। হঠাৎ করে একটা খেজুর বাগানের মধ্যে ঢুকে গেলেন। খেজুর বাগানের মধ্যে ঢোকার পরে এবার তার ঘোড়াটা খেজুর বাগানের মধ্যে বেঁধে দিলেন, কিন্তু রশিটা ছিল বাজান মস্করা, রশিটা তত ভালো ছিল না। ওই যুবকটা ঘুমায়া গেছে। ওই ঘোড়া ওই বাগানের মধ্যে ঘুরতে লাগলো। ঘুরতে 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 ওই বাগানের মালিক বাজান নতুন করে চারা রোপণ করছে। কি রোপণ করছে? নতুন করে খেজুরের চারা রোপণ করেছে। ওই ঘোড়াটা নতুন চারাগুলো ধ্বংস করে দিল। মালিক যখন দেখলো, মালিকটা খেপে গেল। মালিক হলো বৃদ্ধ লোক বাজান। ওই মালিকটা একটা পাথর নিয়ে যখন ঘোড়ার মধ্যে মারছে, ওই ঘোড়ার মাথার মধ্যে লেগে ঘোড়াটা মরে গেছে। এবার মালিকটা কান্না শুরু করে দিয়েছে, আফসোস বাজান শুরু করে দিয়েছে। হায় হায়, আমি কি করলাম? আমি ঘোড়াটাকে মেরে ফেললাম। আচ্ছা বাজান, যে খুন করছে সে কি জীবনে কখনো বলবেনি যে আমি খুন করছি? বলবে? এখন দেখবেন সমাজের মধ্যে আঘাত করে চলে যাক, আমি কোনো চুরি করি না, আমি কোনো মারছি না। কথা কয় না, কথা কয় না। দেখেন কেমন ইমানদার ছিল ওই যুগের মানুষ। বৃদ্ধ লোকটা একটা পাথর মেরে ঘোড়াটাকে মেরে ফেললো। বৃদ্ধ লোকটা আফসোস করতে লাগলো, হায় হায়, আমি কি করলাম? আমি ঘোড়াটাকে মেরে ফেললাম। ওই বৃদ্ধটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এবার যুবকের ঘুমটা ভেঙে গেল। যুবক দেখে কোথাও তার ঘোড়া নাই। হঠাৎ করে দেখে তার ঘোড়াটা পড়ে আছে। পাশে একটা বৃদ্ধ লোক কান্না করতেছে। ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর,
হুজুর আমার ঘোড়াটা কে মারছে, আমি কেমনে মদিনা শরীফ যাব, আমি কেমনে এতটা পথ অতিক্রম করব, আবার কেমনে আমি আমার বাড়ির মধ্যে যাব, আমার বাহনটাকে কে মারছে। তখন বৃদ্ধ লোকটাকে আমি মারছি। তখন যুবকের বাজান, যুবকের মধ্যে শয়তান চেপে বসলো, যুবকের রাগ চলে আসলো। ওই যুবকটা ওই বৃদ্ধ লোকটাকে বাজান মেরে ফেললো, পাথর মেরে মেরে ফেললো। এবার যুবকটা কান্না করে, হায় আফসোস, আমি একটা ঘোড়ার জন্য একটা মানুষকে মেরে ফেললাম, একটা নিষ্পাপ মানুষকে মেরে ফেললাম। যুবকটা অনুতপ্ত হয়ে গেল, যুবকটা বসে বসে কাঁদতেছে। হঠাৎ করে বৃদ্ধ লোকের দুইজন সন্তান আসলো, ডাক ডাক, হুজুর গো হুজুর, আপনি কি বলতে পারবেন না আমার আব্বা জান কোথায়? তোমার আব্বা কেমন? আমার আব্বা হলো বৃদ্ধ লোক, আমার আব্বাই বাগানের মালিক। তখন যুবক থরথর করে কাঁপতে শুরু করলো, ডাক দিয়া কয়, সন্তান রে শোনো, তোমার আব্বাকে আমি আমার নিজ হাত দ্বারা মেরে ফেলেছি। আল্লাহু আকবার কোন। তোমার আব্বাকে আমি আমার নিজ হাত দ্বারা মেরে ফেলেছি, তাহলে তো আপনার শাস্তি হওয়া দরকার। আপনি অন্যায় করেছেন, আপনি কেন আমার আব্বা জানকে মারলেন? এবার ওই যুবককে দুইজন সন্তান বাজান নিয়ে গেল ফারুক আজমের দরবারে। ফারুক আজমের দরবারে যখন নিয়ে গেল, এবার যুবক ডাক দেয়া কয়, বাদশাহ গো, ও আমিরুল মুমিনিন, ও ফারুক আজম, আমি নিয়ত করেছিলাম আমি মসজিদে নববীতে নামাজ পড়ব। কেন পড়ব জানেননি? যে মসজিদে নববীতে নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। জোরে কত নামাজ হবে? কত রাকাত? যে মসজিদে নববীতে নামাজ পড়লে বাজান, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। এই জন্য তো বাংলাদেশের জমিন থেকে হাজী সাহেবরা 1.5 লক্ষ টাকা খরচ করে কাবা শরীফ যায়। কাবা শরীফ এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। দেখবেন হাজী সাহেবরা কাবা শরীফ দূরে থাকে, ঠিক কিনা? কেন দূরে থাকে? যে আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দেন। আর ওই কাবা শরীফের গিলাফ ধরে যেই ব্যক্তি যা দোয়া করবে ওই দোয়া কবুল হয়ে যায়। ওরে কাবা শরীফ চুমা দিলে কষ্ট থাকে না, বুক লাগায়া দোয়া করলে মাফ হয় তার গুনাহ। ওরে দরজার সামনে দোয়া করলে, দরজার সামনে দোয়া করলে বিফলে যায় না। ওগো ও বাইতুল্লাহ, ওগো ও বাইতুল্লাহ, মনে শান্তি লাগে না। হাজরে আসওয়াদ চুমা দেওয়া ভাগ্যে হলো না, ওগো ও বাইতুল্লাহ। মারহাবা কোন। এখন দেখেন যুবক ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন ও ফারুক আজম, আমি আমার নিজ হাত দ্বারা আসার টাইমে বৃদ্ধ লোকটাকে মারছি। ও কেন মারছো? আমি জানি না আমি কেন মারছি। তাহলে তো তোমার ফাঁসি হওয়ার দরকার, তুমি যেহেতু লোকটাকে মেরে ফেলছো। আমি ফারুক আজম নেই বিচারক, আমি তোমাকে সবার সামনে জনসম্মুখে ফাঁসি দিব। এখন যুবকটা কেঁদে দিল বাজান, যুবকটা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডাক দেয়া কয়, হুজুর ও হুজুর, আপনি আমাকে ফাঁসি দিবেন, আমার কোনো কষ্ট নাই, তবে আমাকে একটা সুযোগ দেন, আমি একটু আমার বাড়ির মধ্যে ঘুরে আসি। মরণের আগে আমি একটু বাড়ির মধ্যে যাই। কেন যাইবা? একজন ইয়াহুদি, একজন ব্যবসায়ী, ইয়াহুদি ব্যবসায়ী আমার কাছে কিছু টাকা পাবে। এখন যদি আমি টাকা না দেই, আমি যদি ঋণ শোধ না করি, তাহলে লোকটা বর্ণনা করবে, লোকটা মানুষদের কাছে বলবে মুসলমানরা ঋণ না দিয়া দুনিয়া থেকে চলে গেছে, তাহলে ইসলাম ধর্মের বদনাম হবে। জানেননি? আর একটা কাজ করব, ওই কাজটা হলো আমার আব্বা আম্মা তো দুনিয়ার মধ্যে বেঁচে আছে, আমি যে আমার আব্বা আম্মাকে সারা জীবন কষ্ট দিলাম, আমি আমার মায়ের হকটা, আমি আমার আব্বার হকটা মাপ নিয়ে আসবো, আমি চলে আসবো, আমি আর দেরি করবো না। ফারুক আজম ডাক দেখা, যুবক রে যুবক, তুমি যে চলে যাইবা তোমার জিম্মাদারি কে নিবে? সুবহানাল্লাহ। তুমি যে মদিনা শরীফ থেকে চলে যাবা, তোমার বাড়ি 350 কিলোমিটার দূরে,
তোমাকে আমি ফাঁসি দিব, তুমি যে চলে যাই বাবা তুমি আসবা না এটার কোনো গ্যারান্টি নাই। এখন তুমি চলে যাইবা, তোমার একজন জিম্মাদারি আমাকে দিয়ে যাও। হুজুর এই মদিনা শরীফের মধ্যে তো আমার কোনো বাবা নাই, এই মদিনা শরীফের মধ্যে আমার কোনো আত্মীয় নাই, আমার কোনো মামাও নাই, আমার কোনো ভাই নাই, আমি কেমনে দিব? তাহলে আপনি আমারে ফাঁসি দিয়ে আলান, তাহলে ওই ঋণ আমি শোধ করতে পারবো না, আমি আমার আব্বা আম্মা থেকে মাপ নেওয়াইতে পারবো না। ঠিক আছে আপনি আমারে ফাঁসি দিয়ে দেন। হঠাৎ করে ওই মজলিস থেকে আমার নবীর একজন বৃদ্ধ সাহাবী যার নাম হলো বাজান রে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাঁড়ায়া গেলেন, ডাক দেয়া কয় ফারুক আজম আমি এই যুবকের জিম্মাদারি হয়ে যাব। জোরে কইতেন না মারহাবা। ফারুক আজম ডাক দেয়া কয় আপনি কি বললেন? যুবক যদি না আসে আপনাকে ফাঁসি দিব। কোনো সমস্যা নাই, আমি এই যুবকের জন্য ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি। কি বলেন? হ্যাঁ। সে আপনার কি হয়? সে আমার কিছুই হয় না, কিন্তু সে আমার মুসলমান ভাই। কিন্তু আজকে দেখবেন একটা লোক বিপদে পড়ুক, একটা মানুষও তার সামনে যায় না, কথা কয় না, দূরে সরে যায়। বিপদে পড়লে পড়ছে কি, চলে আসেন চলে আসেন, সমাধান চায় না। কথা ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিবেন বাজান। কোন মুসলমান ভাই বোন যদি বিপদে পড়ে আপনি যতটুকু হেল্প করার দরকার আপনি হেল্প করবেন। হাতে না পারলে মুখে করবেন, মুখে না পারলে অন্তরে ঘৃণা করবেন। কথা কয় না? এখন দেখেন ওই যুবকটা চলে গেল, ফারুক আজম ডাক দিয়া কয় হুজুর যুবকটা যদি না আসে তাহলে আমি আপনাকে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাবো। কোন আবু যর গিফারী জানেননি? একদিন আমার নবীর সামনে উনি ঘোমটা দিয়া বসে আছে। জিব্রাইল আমিন ডাক দিয়া কয় নবী গো এটা তো আপনার সাহাবী আবু যর গিফারী। আমার নবীকে তুমি কেমনে চিনো? কয় শুধু আমি চিনি না, ওনাকে আসমানের সকল ফেরেশতা চিনে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলমান ভাই, ভাই আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাইয়ের জন্য বাজান ফাঁসির কাস্টে ঝুলতেও রাজি। উনি তার জিম্মাদারি নিলেন, তবে শর্ত দিয়া দিলেন তুমি আগামী মাসের প্রথম জুমা মসজিদে নববীর মধ্যে এসে পড়বা, আজানের আগে তুমি চলে আসবা। ঠিক আছে আমি চলে আসব। এবার যুবকটা চলে গেল। এক মাস পর যখন জুমার আজান দেয় তখন ফারুক আজম ডাক দিয়া আবু যর গিফারী দেখেন আপনি যার জিম্মাদারি নিছেন আজান হয়ে গেছে, এখনো তো সেই যুবকটা আসলো না। টেনশন কইরেন না, যুবক সময় মতো চলে আসবে। এবার যখন আজান হয়ে গেল, মসজিদের মধ্যে খুতবা শুরু, তখনও বাজান যুবক আসে না। মসজিদের মধ্যে বাজান জুমার নামাজ শুরু হয়ে গেছে, তখনও যুবক আসে না। বাজান জুমার নামাজ শেষ হয়ে গেছে, সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে। আল্লাহু আকবার কোন সমস্ত মানুষ একসাথে হয়ে গেছে, সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাবে। উনি বাজান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ফারুক আজমও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কেন জানেননি? একজন নিরপরাধ লোক একটা দোষীর জন্য, একটা দোষী ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের জন্য জিম্মাদার হয়ে এখন ফাঁসির কাস্টের মধ্যে ঝুলবে। কোন আবু যর গিফারী যিনি দুনিয়া থাকতে জান্নাতি হয়ে গেছেন। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি কাকে ফাঁসি দিব? যিনি জান্নাতি মানুষ, যার উপর আমার নবীও খুশি, আল্লাহ খুশি। জোরে কোন মারহাবা। ফারুক আজম অপেক্ষা করতেছে, যুবক আসেনি। হঠাৎ করে দুধ মরুমের প্রান্তরে বালু উঠতেছে। দুধ এসে ফারুক আজমকে খবর দিল। ডাক দেয়া কয় হুজুর গো, হুজুর
ওই যে দেখেন ওই যুবকটা চলে আসছে, ফারুক আজম এবং সমস্ত মানুষ, মদিনা শরীফের মানুষ কান্না করে দিয়েছে। কেন জানেননি? একটু পরে জানতে পারবেন। এবার যুবকটা সে ফারুক আজমের কদমে পড়ে গেল। মরুভূমির প্রান্তরে একটা ভালো জ্বর আসছে, এই জন্য আমি আসতে পারি নাই, আমি এখন চলে আসছি। আপনি এখনই আবু যর গিফারিকে ওই পাশির কাষ্ঠ থেকে নামায়া দেন, আপনি আমারে পাশি দেন। এবার ওনাকে ওঠালো। ফারুক আজম হাউ মাউ করে কান্না শুরু করে দিল। মদিনার মানুষের মধ্যে কান্নার রোল পড়ে গেল। ফারুক আজম ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ রে, এতক্ষণ পর্যন্ত একজন জান্নাতি ছিল, এখন দুইজন জান্নাতি মানুষকে দেখতেছি। আমি কাকে ফেলে কাকে পাশির কাছে ঝুলাবো? এই যুবকটা তো জান্নাতি হয়ে গেছে। ফারুক আজম চোখের পারে ছেড়ে দিয়ে কাঁদছেন। উনি তো ন্যায় বিচার করবেন, যেহেতু যুবক মেরেছে, যুবককে পাশের কাছে ঝুলাবেন। এবার ফারুক আজমকে, দুনিয়ার মানুষ, আমি মনে করেছিলাম এই যুবকটা আর আসবে না, এখন থেকে যুবকটা চলে আসছে। যুবকটা যখন আমার কাছে আসলো, আমি জানতে পারলাম আল্লাহ আমারে জানায়া দিছে এই যুবকটা জান্নাতি হয়ে গেছে। এবার দুইজন সন্তান দূরে আসলো। হুজুর, আমাদের আর দুঃখ নাই, আমার আব্বাকে যে খুন করছে আমরা মাফ করে দিলাম। আমার আব্বা জানকে যে খুন করেছে আমরা মাফ করে দিলাম। এই কথা বলার পরে বাজার ফারুক আজম একটা মুস্কি হেসে দিলেন। ফারুক আজম কয়, আমি আমার বিচারের সময় আমার সন্তানকেও ছাড়ি না, যেহেতু দুইজন সন্তান বাবার পক্ষ থেকে মাফ করে দিয়েছে, আমিও তারে মাফ করে দিলাম। উনি হলেন ফারুক আজম। যেরকম মারহাবা। আমি কিন্তু আগামীকাল আমার সিলেট প্রোগ্রাম, আমার টাইম ছিল কয়টায়? 11টায় আমি আসছি। 2 ঘন্টা আলোচনার নিয়োগ আসছিলাম। কয় ঘন্টা? 2 ঘন্টা। তো যেহেতু আমাকে আপনারা দিয়েছেন 12টায়, আমি আমার টাইম আসছি, এখন প্রায় 1:30টার উপরে বাজে। আগামীকাল প্রোগ্রাম আমার সিলেট। আমাদের প্রত্যেকটা টাইম খুব গুরুত্বপূর্ণ কথা, কি বুঝছেন? যদিও কমিটিটা বুঝতে পারে নাই, ইন্তেজামিয়া কমিটি নতুন, হয়তো ওনারা না বুঝতে পেরে ওনারা হয়তো একটা শিডিউল দিয়ে দিয়েছে, আমি ক্ষমা করে দিয়েছি। যেরকম মারহাবা। আমার টাইম ছিল 1:30, কিন্তু 1:30 বার হয়ে গেছে মহব্বতে। বাজার আমি দীর্ঘায়িত করছি না। 2জন সাহাবী, আরো 2জন সাহাবী আছে। এবার গীবতের কথা, আপনারা গীবত কারা কারা গীবত কমিটি হাত তোলেন। সকাল হলেই দেখবেন এক ভাই অপর ভাইয়ের গীবত করে, আছে না নাই? অশ্লীল কথাবার্তা বলে। আপনি যখন এক ভাইয়ের একজন ভাই আরেকজনের গীবত করেন, আমার আল্লাহ কুরআনুল কারীম বলে, আপনি কি মরা ভাইয়ের মাংস খেতে পছন্দ করেন? ও মজুরে কয় না, পছন্দ করেন? আপনারা কি মরা ভাইয়ের গোশত খেতে পারবেন? যদি খেতে পারেন তাহলে গীবত করেন। যেরকম নাউজুবিল্লাহ। সকাল হলে বলে অমুক লোক এরকম ছিল, খারাপ ছিল, মিথ্যা কথা কয়, অমুক লোক এরকম ছিল। আসরা নাই? এই গীবত থেকে মুক্ত থাকবেন, গীবত করবেন না। এখন আমি একটা লোক চাইবো, একটা মানুষ চাইবো, এই বোয়াখালী জমিন থেকে, ঘোড়ার বাড়ি থেকে একজন মানুষ চাইবো, যে মানুষটা দাঁড়ায় বলবেন যে হুজুর, ইনশাআল্লাহ আমি আগামী 12 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ব। একজন মানুষ চাই, একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বেন, একজন মানুষ চাই। তো সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় হয়ে যাবে, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। তাকবীর দাও, তাকবীর দাও। নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। যে প্রশ্ন দিয়েছে আমি উত্তর দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই সালামত দেন। যদিও প্রশ্নটা ছিল আমার হুজুরের, যিনি আমার আগে ছিলেন, ওনার কাছে প্রশ্নটা ছিল, আমি উত্তর দিয়ে দিচ্ছি। জুরকান মারহাবা। আপনার কাছে জানতে চাই, আমাদের মসজিদে জুমার দিন মসজিদের দ্বিতীয় তৃতীয় তলায় প্রচুর খালি জায়গা আছে, মসজিদের মাঠও জায়গা আছে, তারপরও হেফজখানায় ও ইবতেদায়ী মাদ্রাসায় জুমার নামাজ আদায় করে।
যারা জুমার নামাজ আদায় করে তাদের নামাজ হবে কিনা, জায়েজ আছে কিনা জানাবেন। জায়েজ নাই। আপনি গ্যাপ রেখে কেমনে নামাজ পড়বেন? মসজিদ ফুল হওয়ার পরে তখন আপনি রাস্তায় নামাজ পড়তে পারবেন। রাস্তায় ফুল হওয়ার পরে তখন আপনি ইমামের পিছনে হেফতখানা পড়তে পারবেন। যেমন পড়া হয় দায়েম নাজের মসজিদের মধ্যে, হুজুর কেবলা আসলে রাস্তায় বাসায় জায়গা নাই, খালি নাই। এখন খালি জায়গা রেখে যদি আপনি নামাজ পড়াবেন, নামাজ হবে কেন? ফতোয়া আমি দিব না, যদি ভুল হয় আপনারা চলে যাবেন জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে, যে হুজুর এই ফতোয়া দিচ্ছে। ফতোয়া দেওয়ার যোগ্য আমি নাই। যারা মুফতি আছে তারা ফতোয়া দিবে। কি দিবে? আমাদের ওস্তাদরা বেঁচে আছে, ওস্তাদ থাকাকালীন ছাত্ররা ফতোয়া দিতে পারবে না। তারপর বলে দিলাম আপনাদের সাথে জরুরি, এটা জরুরি হিসেবে আপনার বলে দিলাম। মসজিদে ফুল হওয়ার পরে তারপর আপনার রাস্তায় নামাজ পড়বেন। রাস্তা ফুল হওয়ার পরে তারপর হেফজখানা পড়েন, দূরে যায় পড়েন, কোনো সমস্যা নেই। তবে একজন মুক্তাদি রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? পিছন থেকে উনি ইমামের সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে, যাতে করে মানুষগুলো ইমামের আওয়াজ শুনতে পায়। ঠিক কিনা বলেন? এটা সুন্নাত। এটা কি সুন্নাত? জোরে কোন মারহাবা। যাক, আমার এক ভাই নিয়ত করেছে। আপনার নাম কি? শহীদুল ইসলাম। উনি নিয়ত করেছে উনি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ 12 দিন পর্যন্ত বাজামাত পড়বে। জোরে কোন মারহাবা। এই তো মাহফিল সফল। এটা কি? আমি বোয়ালখালী জমিনে না হয় কমপক্ষে 2-3 বছরে কমপক্ষে 30 বার আসছে। 30 বার? কয়বার? 30 বার আসছি 2-3 বছরে। আল্লাহ আমার আনছে। আবারও সামনের বছর এমনও মাহফিলে গেছে, সামনের বছর দাওয়াত দিচ্ছে। এই যে আপনাদের একটা মাজার আছে, পেতন শাওলিয়ার মাজার মনে হয়, ওখানে আগামী বছর দাওয়াত দিচ্ছে। যেরকম মারহাবা। আবার ফুলতলের একজন আপনার প্যান্ডেল এবং এগুলোর ইয়ে করে, ব্যবসা করে, ডেকোরেশন মনে হয় ব্যবসায়ী, উনিও দাওয়াত দিচ্ছে। যেরকম মারহাবা। আগামী বছর 2026 সাল বোয়ালখালী জমিনে। আমি বোয়ালখালী মানুষদেরকে খুব মহব্বত করি, কারণ এই বোয়ালখালীকে মিলাদের নগরী বলা। কিসের নগরী বলা হয়? মিলাদের নগরী বলা হয়। আমাকে বোয়ালখালী মানুষ মহব্বত করে, ভালোবাসে। তবে আমার আজকে খুশি হয়ে গেছি, কারণ হলো একটা লোক নিয়ত করেছে আজকে থেকে 12 দিন পর্যন্ত বাজামাত 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটাই মাহফিলের সফলতা। কথা ঠিক কিনা? জিজ্ঞেস করবে আজকের মাহফিল হয়েছে, মানুষ কি নিছে, কি শিক্ষা নিছে, আপনারা বলতে পারবেন আমাদের মাহফিল একজন মানুষ নিয়ত করেছে উনি বাজামাত 5 ওয়াক্ত নামাজ পড়বে। কথা ঠিক কিনা? আমরা কি খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। যাক, সবাই খুশি। যেরকম মারহাবা। আমরাও খুশি, আমার আলা হযরত খুশি। কতক্ষণ ঠিক কিনা? আমার নবীও খুশি। বসোয়ে লালাজা রে ফেতে হে তেরে দিলে হে বাহার ফেতে হে বসোয়ে লালাজা রে ফেতে হে कोई क्यों पूछे तेरी बातें रज़ा। কেমন আশিকের রাসূল, জোরে কোন মারহাবা। যিনি এক হাতে নবীর প্রেম বিলিয়ে গিয়েছেন, আর এক হাতে বাতিলদের বিপক্ষে কিতাব লিখে গিয়েছেন, উনি হলেন আমার আলা হযরত। উনি কেমন আলা হযরত? যিনি বলে গিয়েছে মৃত্যুর 45 কিংবা 50 মিনিট আগে বলে গিয়েছে, আমি যখন মারা যাব তখন তোমরা আমার কবরটাকে বেশি করে খনন করিও, যাতে করে নবী আসলে আমি দাঁড়ায়া সালাম দিতাম। कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे कोते हजार फीते हैं, तुझसे कोते हजार फीते हैं। যেরকম মারহাবা। এই জন্য চট্টগ্রামের মানুষ এত আশিকে রাসূল, যারা আলা হযরতের প্রেমিক হয়ে গেছেন। কথা ঠিক কি না? আমরা কি আলা হযরতের প্রেমিক না? উনি আমার নবীর প্রেমিক, এই জন্য আমরা ওনার প্রেমিক। ঠিক কি না? ঠিক কি না? ও আহলে সুন্নাত ওয়াল জামাতের অভিষেক ওটা। ও আচ্ছা আচ্ছা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতীক হলো মোমবাতি। কি বাতি? এখন 3 জোট একসাথে মিলেই সিদ্ধান্ত নিয়েছে বাজান
আমরা যদি কাউকে ভোট দিই, ভোট দিব মোমবাতির মধ্যে, নাকি দিবেন না আপনারা? কাকারা দিবেন না? একটু হাত তোলেন। কাকারা দিবেন? একটু হাত তোলেন। দিবেন যে হাত তোলেন। যেরকম মারা হাওয়া বাজান, ওয়াদা করেন, ওয়াদা করবেন, কারণ সুন্নিয়তকে টিকিয়ে রাখার জন্য মোমবাতি প্রয়োজন। বাজান, এমন জামানা চলে আসছে, এই যে ভূমিকম্প হয়েছে 3-4 বার, কয়বার? 5 বার হয়ে গেছে। 26 সেকেন্ডের ভূমিকম্পে পুরো বাংলাদেশ নড়ে চড়ে গেছে। এমনও শুনেছি একটা বিল্ডিং এর মধ্যে 5 জন মানুষ মারা গেছে। খবর নেই আপনাদের? সামনের যে ভূমিকম্প হবে এটা কঠিন ভূমিকম্প হবে। সামনের যে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, এটা কঠিন ভাবে হবে। কেন ভূমিকম্প হয়? যখন দেশের মধ্যে পাপাচার বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, যখন সমাজের মধ্যে পিতা মাতার অবাধ্য সন্তান বেড়ে যাবে, যখন স্বামী স্ত্রীর দাস হয়ে যাবে। কি হয়ে যাবে? স্বামী স্ত্রীর দাস হয়ে যাবে। আমার নবীকে তখন ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু আসবে, পাথর বৃষ্টি হবে। আল্লাহু আকবার কোন। পাথর বৃষ্টিটা এখন আপনারা দেখেন নাই? পাকিস্তানের জমিনে পাথর বৃষ্টি হয়েছে, পাথর বৃষ্টি, পাথর পড়ছে, পাথর পাথর। এই জন্য বলি আপনাদেরকে বাজান, এখন আপনারা মোমবাতি দিবেন না কি কি দিবেন আপনাদের ব্যাপার। সুন্নিয়ত টিকিয়ে রাখার জন্য মোমবাতি লাগান। কথা কয় না, আমরা আপনাদেরকে বাধ্য করতে পারবো না। যার যার যেমন ইচ্ছা সে তাকে ভোট দিবে। কথা কয় না, শুধু বলতে পারবো, রিকোয়েস্ট করতে পারবো, আপনাদের ইচ্ছা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে চান, টিকিয়ে রাখতে চান, সামনের অবস্থা খুব কঠিন বাবা, খুব কঠিন হবে, খুব কঠিন হবে, কঠিন থেকে কঠিনতর হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আসুন কেম করিয়া या रसूल सल्लल्लाहु अलैका या हबीब सलाम अलैका सलाम हबीब सैयदी आका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह बाहर सिया में सफीना आ गया मुश्किल हजीना फरह फरह करीना हो अता शह मदीना या नबी या रसूल सलाम या हबीब सलावतुल्लाह अला नबी अस्हाब नबी और शुहदाए किराम बुलवाएगे रिसालत पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला को सलाम हो जाए हो जाए गरीब हो जाए हाजा अब्दुर्रहमान सिर कोटि चौरबी आका तैयब शाह मुर्शिदी हजरत
केबला ताहिर साबिर शाह रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में अशके मुस्तफा गाजी शेर बंगला सैयदुल औलिया आका गोस मज बाउंडा मुश्किल बुशा हाजत रवा हजरत शास्त्री काजी सगिर शाह जिनके हर हर आधा सुन्नते मुस्तफा ऐसे पीरे तोरी कत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमे बज में हिदायत पहला को ढल दे कल्ब में अजमत मुस्तफा हिकमत आला हजरत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शमे बज में यही लगी सदो गए मिलाद पाके रसूल सलामी आज जाना हो कबूल मदीना के साथ हजारों सलाम मदीना के साथ लाखों सलाम मदीना के साथ करोड़ों सलाम मदीना के साथ बेहद सलाम बलगलौला बिकमालिही सरत जमिया साइलिही सल्ला अलैहि वालिही ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। অনেক ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আলোচনা শুনেছে, যতক্ষণ দাঁড়িয়েছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত এবং ফেরেশতারা তাদের আমলনামার মধ্যে নেকি লিখে দিয়েছেন। আল্লাহ পিছনের ভাইদেরকে কবুল করুন, বলেন আমিন। যদিও জায়গা সংকীর্ণ ছিল, এই জন্য কমিটির ভাইয়ারা জায়গা দিতে পারি নাই, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কথা কোন ঠিক কিনা? আর একটু বড় করার চেষ্টা করবেন, যদি মাঠ থাকে সেখানে বড় করার চেষ্টা করবেন। আমি তো আপনাদের পাশে আসছিলাম নাকি, পাশে আসছিলাম। তো সবাই দোয়া করবেন সবার জন্য, বিশেষ করে অনেকের বাবা নাই মা নাই, ইন্তেজামিয়ার কমিটির পক্ষ থেকে অনেকে দোয়া চেয়েছে, ওনাদের জন্য দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, যাতে করে আল্লাহ পাক সহি সালামতে আমার মূল গন্তব্যে পৌঁছায়। বলেন আমিন। প্রত্যেকে সূরা ফাতিহা একবার, ইখলাস তিনবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ গো, আমরা গুনাহগার বান্দা, রাতের গভীরে
তোমার দরবারে আল্লাহ কাঙ্গালের বেশে ভিখারির বেশে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ। আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। যা কিছু হাদিয়া তোফা দিবেন গো আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া তোমার বন্ধু কামনিওয়ালা নূরে নবী দয়াল নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও আল্লাহ গো। আদম আলাইহিস সালাম হতে আজকে দোয়া পর্যন্ত যত আম্বিয়া কেরাম, যত সাহাবাই কেরাম, যত তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুস্তাহিদিন, সলফে সলিহিন, পৃথিবীর আনাচে কানাচে যত আউলিয়া কেরাম, যত মুমিন মুসলিমাত আল্লাহ শুয়ে গেছে আল্লাহ, যত আউলিয়া কেরাম হাজী গাজী ওলি কুতুব গাওস হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের নামে নামে আমাদের হাদিয়াটুকু পৌঁছায়া দাও আল্লাহ গো। গুনার দিকে চাইলে মাপ চাইতে বড় লজ্জা লাগে আল্লাহ। তুমি যদি মাপ না করো আল্লাহ, দুনিয়ার কোন মানুষ মাপ করতে পারবে না গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের উসিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দাও ইয়া আল্লাহ। কার জানি মানাই, কার জানি বাবা নাই, কে জানি আব্বা মা হারায়া কান্দে আল্লাহ, কে জানি বাবা মা হারায়া কান্দে এই বোয়ালখালীর জমিনে, গোড়ার বাড়ির জমিনে আল্লাহ। যারা কাঁদতেছে আব্বা আম্মার জন্য, প্রত্যেকের আব্বা আম্মার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যাদের জীবিত আছে আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যারা অসুস্থ আছে আল্লাহ প্রত্যেকের শিফা আজলা কুল্লিয়া দান করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফা ফুফি, খ্যাস আকরবাত যারা কবর হয়ে গেছে আল্লাহ, প্রত্যেকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। এই এলাকার মধ্যে তোমার খাস রহমত বরকত দান করে দাও। যতগুলো কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। ইন্তেজামিয়া কমিটি ভাইয়ের আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ, তাদের দোয়া কবুল করে নাও আল্লাহ। বিশেষ করে আল্লাহ মোহাম্মদ হাশেম, মোহাম্মদ মামুন, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ বসির আহমদ, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ আব্দুল মুস্তফর, মোহাম্মদ নিজামুদ্দিন, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ জানে আলম, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ জামাল, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রোকন, মোহাম্মদ আব্দুর রহিম, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ তামিম, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আবু তাহের, বিশেষ করে আল্লাহ মাহফিল কমিটি সহ আরো যারা দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকের দোয়া তোমার দরবারে কবুল করে নাও আল্লাহ গো। আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করে দাও আল্লাহ। বেশি বেশি আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খয়র বরকত দান করে দাও। যারা পড়াশোনা করে পড়াশোনার মধ্যে খয়র বরকত দান করে দাও আল্লাহ গো। বিশেষ করে যারা বিদেশে আছে আল্লাহ, তাদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ। তুমি তাদেরকে গায়েবী ভাবে হেফাজত করিও আল্লাহ গো। যারা হাত তুলেছে আল্লাহ, জানি না কার মনে কি আশা আল্লাহ, প্রত্যেকের নেক বাসনা তুমি পূরণ করে দিও গো আল্লাহ। আল্লাহ তোমার হাবিবকে না দেখাইয়া আমাদেরকে কবরে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ জীবনে একবার হলেও মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা জিয়ারত করার সুযোগ করে দিও আল্লাহ। আল্লাহ যেই দিন মওতের বিছানায় শুয়ে যাব, ওই কঠিন মুসিবতে তোমার বন্ধুরে দেখায়া জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।